ফিরে এলাম বন্ধুরা নতুন ব্লগে। কি করো অনেশা, কি করো? আর আমি এখন খাবো সকালের খাওয়া, এখন প্রায় 1টা বাজে। আর এখানে মিষ্টি রয়েছে, মিষ্টি খাবে নাকি? না, আমি এখন খাও। আর আজ না আমি বিরিয়ানি রান্না করছি, বিরিয়ানি হবে তার জন্য এখানে মাংস বের করে রেখেছি, ভিজিয়ে রেখেছি। কালকে সন্ধেবেলা এনেছিল তো ওটাই কেটে রেখেছিলাম ফ্রিজে, ওটাই বের করে রেখেছি। তো বিরিয়ানি হচ্ছে। আর এখন আমি খাবো হচ্ছে এই যে কড়কড়া ভাত, ঠান্ডা ভাত। হ্যাঁ, তো ওরা খেয়েছে, এখন আমি খাবো। আর এখানে আছে মাংস ভাজি করেছিলাম রাতে, ওটাই ছিল, ওটাই এখন খাবো। খাবার না। দেরি করে ঘুম থেকে উঠেছি আর দেরি করে খাচ্ছি, দেরি করে রান্নাও হবে, সেটা আবার বিরিয়ানি হবে। তো খাওয়া দাওয়া করে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে তারপর আবার যাবো হচ্ছে চাউল ভাঙাতে, পিঠা খাওয়ার চাউল ভাঙাতে যাবো মেশিনে। অল্প একটু চালের গুঁড়ি আছে, চালের গুঁড়ি শেষ হয়ে গেছে, ওতে হবে না। শীতকালে পিঠা খেতে হবে না, তার জন্য হচ্ছে চালের গুঁড়ি ভাঙাতে হবে। তো বন্ধুরা সঙ্গেই থাকুন, বিরিয়ানি রান্না হচ্ছে। খাবেন নাকি বিরিয়ানি? খেতে পারবেন না, ভিডিওতেই খাবেন। তো যাই হোক দেখবেন। হ্যাঁ, তো চলুন সঙ্গেই থাকুন। এই তো আমার মা রান্না শুরু করে দিয়েছে, বিরিয়ানি রান্না করছে। কিসমিস আছে অল্প কটা, এই কটাই আছে, আনতে হবে। খাবা? দাও না। তো মাংস, আগে মাংসটা কী করি তাই না? অন্ধকার বাবা, কি ভিডিও করো? এই আলো জ্বালাই নাও। এখানে মাংস ধুয়ে রেখেছি, মাংস কিন্তু অনেকটা মাংস এখানে। আর এখানে মশলা, ওখানে চাউল, আর এখানে তেল গরম হচ্ছে। আগে মাংসটা রান্না করব, মানে মাংসটা আগে সুন্দর করে আগে যে পেঁয়াজটা আছে ওটা আগে দিই, তাই না? আগে পেঁয়াজ বাটা আছে। এই যে রান্নাঘরে খুব ঠান্ডা, গরমের সময় গরম আর শীতের সময় ঠান্ডা, তার জন্য দুটো দেয়। এরপরে আবার ভাত দিয়ে রাখ। এরপরে এবার সব দিয়ে দেবো। কিশমিশ যা ছিল সবকটাই দিয়ে দিয়েছি। বিরিয়ানিতে কিন্তু কিশমিশ লাগে, তো আমার বেশি আনা ছিল না। মাংসগুলো না একবারে পুরো গলে গেছে। চলো বাড়ি, চলো চলো আর বসে দেখো না, খেয়ে নাও ঝটাপট খেয়ে নাও। খাবার রেডি, বিরিয়ানি রেডি। এই দেখো অনেশার এই ওটা কি, এটা কি, কিসের মাংস? মুরগি না খাসি। চলো অনেশার বাবাও বসো, আর আমিও বসে পড়ি, অনেকটা বেলা হয়ে গেছে, বসো। গরম গরম বিরিয়ানি, ঘিরানেই মুগ্ধ। আর বাইরে কিন্তু বেশ ঠান্ডা পড়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, রোদ নেই বললেই চলে। তো চলো চটাপট খেয়ে নিই, দারুণ হয়েছে। হ্যাঁ, বাবা নাও, শুরু করো। সেই স্বাদ দারুণ খেতে, সুন্দর করে বল। দারুণ খেতে। আসলেই দারুণ দারুণ। এখন আমরা যাব চাউল ভাঙাতে। হ্যাঁ,
মেশিনে চাউল ভাঙাতে যাব। ওখানে রেডি হয়ে গেছে অন্বেষার বাবা। এবার আমি বেরোচ্ছি। রাস্তায় কি পরিমাণ ধুলো, ধুলোর জন্য হাঁটাই যায় না। নার্সারির কাজ হয়, গাছ লাগাচ্ছে না, গাছ আছে সব রকমের গাছ। কোন জায়গা দিয়ে দেখাই? ওই টমেটো গাছ, মরিচ গাছ, বেগুন গাছ। হ্যাঁ, এটা কি বেগুন? সাদা বেগুন না কালো বেগুন? সাদা বেগুন গেছেন না? সাদা বেগুনগুলো হচ্ছে সবাই খোঁজে, বুঝছেন? কিনবা নাকি? কিনবা? কত সুন্দর একটা গাছ। হ্যাঁ, এই পাশের পরিবেশটা নাকি খুব সুন্দর। আমরা গেছিলাম এক জায়গায় চাল ভাঙাতে, সে জায়গায় নাকি মেশিন খারাপ। এখন যাচ্ছি অন্য জায়গায়, ঘুরে যাচ্ছি এখন অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। এখান থেকে মেলা মেছে রে, মেলা নাকি? এখানে সবসময় দোকান, কত মানুষ, শুধু কত মানুষ না, কত দোকান। হ্যাঁ, নানা ধরনের খেলনার দোকান। আজকে ছুটির দিন না, ছুটির দিনে সবাই একটু সেজে গুজে বেরোয়েছে আর কি। হ্যাঁ, কামড়ে কামড়ে মজা। জামাই পিঠা, জামাই ধরে পিঠা, জামাই পিঠা, জামাই পিঠা খাও, জামাই পিঠা ভালো করে। আজকে পিঠা খাও, জামাই পিঠা দেখা যায় না কালো কে? এটা হচ্ছে জামাই ধরে পিঠা। খাবা? খাবা? না এখন খাবো না। এই যে এখানে কত সুন্দর ফুল, এগুলো কি মানে সাজানো ঘর সাজানো ফুল? হ্যাঁ, ওখানে যায় না, সুন্দর নিবা। এই জায়গাটা সুন্দর আছে। এটা হচ্ছে মাসুমা, মাসুমা। হ্যাঁ, জায়গাটার নাম, এই ফ্যাক্টরির নাম মাসুমা। সেখানে এখানে সবাই একটু ঘরে, বিকেলবেলায় সবাই আসে, বিশেষভাবে ছুটির দিনে, যেদিন ছুটি থাকে সেদিন শুক্রবার সবাই ঘুরতে আসে। সুন্দর। হ্যাঁ, এই চলো, সন্ধ্যা যাচ্ছে। অনেক সবার আছে সঙ্গী সাথী পেয়ে গেছে, অন্ধকার লাগছে। সঙ্গী সাথী দৃশ্য সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, সবুজ মাঠ না বাবা, সবুজ মাঠ না, ওরা আছে ধান। করবো না। যুদ্ধ হচ্ছে ওদের। হ্যাঁ, মহাযুদ্ধ। টাকা খুচরো হচ্ছে। এটা হচ্ছে চাল ভাঙানো মেশিন। এখানে চলে এলাম আমরা। ভাঙা এখান থেকে সিরিয়াল আছে না, সিরিয়াল 3 কেজি। ঠিক আছে। ভালো লাগছে, এবার ভালো লাগছে। বাঙালি হয়েছে কেমন বানাইছে দেখাও তুমি। সিদ্ধ চালের গুঁড়ি তো। চলে এলাম আলু নিতে, মাটি আলু। হ্যাঁ, মাটি আলু সন্ধান পেয়েছি, মাটি আলু নিতে এলাম। মাটি আলু দেখো যেটা ভালো লাগে সেটা নেওয়া। মা দেখো না, সন্ধ্যা হয়ে গেছে রে। এটা হচ্ছে মন্দির। হ্যাঁ, অনেক সব প্রণাম করলো, সন্ধ্যা হয়ে গেছে তো। এই তোর তো সাহস মতো না, এখন খাবি নাকি? চাল ভাঙাতে যে আমরা এত দূর যাবো বুঝতেও পারিনি বন্ধুরা। চাল টাল ভাঙিয়ে সেই সারা বাজার ঘুরে ঘুরে অন্বেষার বাবা নিয়ে আসলো মাটি আলু 2.5 কেজি, 2.5 কিলো আর কি। হ্যাঁ, 2.5 কিলো ওজন হয়েছে। এটা অনেক বড় একটা, একেবারে শিকড় শুদ্ধ। শিকড় মানে এটা হচ্ছে একেবারে গোড়ার। এই যে দেখাচ্ছি, এই যে হ্যাঁ, একেবারে মূলের আলু নিয়ে এলো। তো বন্ধুরা টাইম হয়ে গেছে, এখন হাত মুখ ধোবো। আপনাদের সঙ্গে আবার দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে। বেলা থাকলে সেটা পিঠা বানাবো, তো চাল ভেঙে নিলাম, পিঠা বানাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ,